আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন টু, কংগ্রেচুলেশনস, ওয়েল ডান, পেজ নাম্বার 6। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন টু, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। আমরা গত ক্লাসে এ নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটা আলোচনা করেছি। তারপর এখানে অনেকগুলো কনভারসেশন ছিল, এগুলো বাংলায় অর্থসহ আমরা আলোচনা করেছি। যারা দেখোনি তারা গত পর্ব দেখে নিতে পারো, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস এটা পড়েছি। A1 যে অ্যাক্টিভিটি আছে এটা করেছি আমরা। তারপর এখানে আমরা প্র্যাকটিস করেছি অ্যাক্টিভিটিগুলো, ঠিক আছে। তারপরে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস ছিল আরও ব্যাড লাক হলে আমরা কীভাবে সেটা প্রকাশ করি সেটা করেছি। এরপর B2তে এখানে কিছু কাজ ছিল, আমরা কি বলি এইসব ক্ষেত্রে সেটা আমরা করেছি। আজকে আমরা এই B3 যে কাজটা আছে এটা নিয়ে আলোচনা করব। ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2। এই যে B2তে যে 5টা সিচুয়েশন আছে, এই সিচুয়েশনগুলোর ক্ষেত্রে তুমি তোমার পার্টনারের সাথে বা তোমার সহপাঠীর সাথে কীভাবে একটা কথোপকথন করবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো চলো আমরা অ্যান্সারটা দেখি। অ্যাক্টিভিটি B3, ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2। নাম্বার এ, হ্যাজ ওন এ লটারি। ধরো তোমার বন্ধু একটা লটারি জিতেছে, তাহলে তুমি এটা কীভাবে উপস্থাপন করবে? হেয়ার ইজ এ শর্ট কনভারসেশন অ্যাবাউট সামওয়ান উইনিং দ্য লটারি। আমরা এখানে পার্সন 1 আর পার্সন 2 দিয়ে প্রকাশ করেছি। একটা তুমি, একটা তোমার বন্ধু, ঠিক আছে। তো পার্সন 1 বলছে, ধরো তোমার বন্ধু বলছে, গেস হোয়াট, আই জাস্ট ওন দ্য লটারি। ধারণা করো কি, আমি তুমি জানো কি হয়েছে, আমি এই মাত্রই একটা লটারি জিতেছি। তখন আমি বলছি পার্সন 2, নো ওয়ে, আর ইউ সিরিয়াস, হাউ মাচ ডিড ইউ উইন। যে তুমি কি সিরিয়াস, তুমি ঠিক বলছো, কী পরিমাণ লটারি জিতেছো তুমি? তখন পার্সন 1 তোমার ফ্রেন্ড বলছে 1,000,000 টাকা, 10 লক্ষ টাকা। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তখন পার্সন 2, ধরো আমি বলছি আর কি, দ্যাটস ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য। হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ অল দ্যাট মানি, তুমি এই যে এতগুলো টাকা পেয়েছো এটা দিয়ে তুমি কী করতে চাচ্ছ? তখন পার্সন 1 তোমার ফ্রেন্ড বলছে যে, ফার্স্ট আই এম গোয়িং টু পে অফ অল মাই ডেটস অ্যান্ড মেবি বাই এ নিউ কম্পিউটার। তো প্রথমে আমি আমার যত ধার দেনা আছে, ডেটস মানে কি দেনা বা ধার, এগুলো আমি পরিশোধ করবো, ঠিক আছে, পে অফ। তারপর আমি একটা নতুন কম্পিউটার কিনবো। তো পার্সন 2 আমি বলছি যে, ওয়াও, দ্যাটস অ্যামেজিং, ইউ ডিজার্ভ ইট, কংগ্রেচুলেশনস, ঠিক আছে, অভিনন্দন জানালাম। তখন পার্সন 1 বলছে, থ্যাঙ্কস, ইট স্টিল ফিলস লাইক এ ড্রিম, ধন্যবাদ, আমার এখনও এটাকে স্বপ্ন মনে হচ্ছে। তো আমরা সিচুয়েশন 1 নাম্বার যেটা ছিল সেটা নিয়ে করেছি। B নাম্বার সিচুয়েশনে রয়েছে, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। ধরো তোমার ফ্রেন্ড একটা ফুটবল ম্যাচে হেরেছে, এখন এটা নিয়ে একটা কথোপকথন হবে। হেয়ার ইজ এ শর্ট কনভারসেশন অ্যাবাউট সামওয়ান লুজিং এ ফুটবল ম্যাচ। পার্সন 1, উই লস্ট দ্য ম্যাচ, আই ক্যান নট বিলিভ ইট, আমরা খেলাটা হেরে গেলাম, আমি এটা এখনও বিশ্বাস করতে পারছি না। তো পার্সন 2 বলছে, রিয়েলি, দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং, হাউ ডিড ইট গো, আসলেই এটা খুবই কষ্টদায়ক। তো পার্সন 1 বলছে, উই প্লেড ওয়েল, আমরা ভালো খেলেছিলাম, বাট ইন দ্য এন্ড, শেষে দে স্কোর্ড এ লাস্ট মিনিট গোল, তারা শেষ মিনিটে একটি গোল করেছে, অ্যান্ড উই লস্ট 2-1, তারা 2 গোল দিয়েছে, আমরা 1 গোল দিয়েছি। তো পার্সন 2 বলছে, দ্যাটস টাফ, এটা আসলেই খুবই কঠিন, বাট ইউ গাইস হ্যাভ ইউ গাইস গেভ ইট ইউর অল, রাইট, মানে তোমরা তো তোমাদের সর্বোচ্চটা দিয়েছো, তাই না? তখন পার্সন 1 বলছি, ইয়া, উই ট্রাইড আওয়ার বেস্ট, হ্যাঁ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। আই জাস্ট উইশ উই কুড হ্যাভ হেল্ড অন আ লিটল লঙ্গার, আর একটু ভালো খেললে হয়তো বা একটু অপেক্ষা করতে পারলে আমরা আরও ভালো একটা ফলাফল পেতাম। তো পার্সন 2 বলছে, ইউ উইল বাউন্স ব্যাক, আশা করি তুমি এবার ঘুরে দাঁড়াবে। ইট ইজ জাস্ট 1 ম্যাচ, এটা মাত্র একটা ম্যাচ, উই হ্যাভ গট দ্য নেক্সট ওয়ান, আশা করি তুমি পরেরটাতেই সফল হবে। তো পার্সন 1 বলছে, থ্যাঙ্কস, উই উইল ট্রেন হার্ডার অ্যান্ড গেট দেম নেক্সট টাইম, ধন্যবাদ, আমরা আরও বেশি বেশি করে এখন পরিশ্রম করব এবং আশা করছি পরের বার আমরা তাদের হারিয়ে দেব। তারপর দেখো 3 নাম্বার মানে C নাম্বার যেই সিচুয়েশন সেটা কি, হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করেছো, এই জন্য তোমার কোনো ফ্রেন্ড তোমাকে অভিনন্দন জানাচ্ছে, এটা নিয়ে একটা কনভারসেশন। হেয়ার ইজ এ শর্ট কনভারসেশন অ্যাবাউট সামওয়ান কংগ্রাচুলেটিং ইউ অন এ গুড রেজাল্ট। পার্সন 1, হেই, কংগ্রাচুলেশনস অন ইউর অ্যামেজিং রেজাল্ট, ইউ ডিড গ্রেট,
যে অভিনন্দন তোমার এত সুন্দর ফলাফলের জন্য, তুমি আসলে অনেক ভালো করেছো। তখন আমি বলছি যে থ্যাংক ইউ সো মাচ বা থ্যাঙ্কস সো মাচ, আই এম রিয়েলি হ্যাপি উইথ হাউ ইট টার্নড আউট। তোমাকে অনেক ধন্যবাদ, আমি আসলে খুবই খুশি যে এটা হয়েছে। তো পার্সন ওয়ান বলছে আই নিউ ইউ কুড ডু ইট, আমি জানতাম তুমি এটা করতে পারবে। অল দ্যাট হার্ড ওয়ার্ক রিয়েলি পেইড অফ, তোমার কঠোর পরিশ্রমের সুফল হচ্ছে এগুলো, তার ফল এটা। তো পার্সন টু মানে আমি বলছি ইয়াহ ইট ফিলস গ্রেট, আসলে এটা খুবই ভালো লাগছে আমার। ইট ওয়াজেন্ট ইজ, এটা খুবই সহজ ছিল না, বাট আই এম গ্ল্যাড আই কেয়ার পুশিং, কিন্তু আমি আনন্দিত যে আমি এটা করতে পেরেছি। তো পার্সন ওয়ান বলছে ইউ টোটালি ডিজার্ভ ইট, তুমি আসলে এটা ডিজার্ভ করো। সো হোয়াটস নেক্সট ফর ইউ, এখন পরবর্তী চিন্তা কী? তো পার্সন টু মানে আমি বলছি আই এম গোয়িং টু কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড এইম ফর ইভেন বেটার রেজাল্টস নেক্সট টাইম, যে আমি বেশি বেশি করে আরও পরিশ্রম করবো এবং সামনের দিনগুলোতে আরও ভালো ফলাফল প্রত্যাশা করছি। তো পার্সন ওয়ান বলছে দ্যাটস দ্য স্পিরিট, কিপ ইট আপ, এটাই হচ্ছে থাকতে হবে, এই স্পিরিট থাকতে হবে, কিপ ইট আপ, এটা ধরে রেখো। 4 নাম্বার সিচুয়েশন যেটা আছে, ডি নাম্বার হ্যাজ বিন ইল, ধরো তোমার কোনো ফ্রেন্ড হচ্ছে অসুস্থ, এটা নিয়ে কনভারসেশন। হেয়ার ইজ এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইউর পার্টনার বিং ইল। পার্সন ওয়ান, হে আই হার্ড ইউ হ্যাভ বিন ফিলিং সিক, হাউ আর ইউ ডুইং নাও, আমি শুনতে পেরেছি বা আমি শুনলাম তুমি খুবই অসুস্থ বোধ করছো, তো এখন কেমন লাগছে? পার্সন টু বলছি ইয়া আই হ্যাভ বিন প্রিটি আন্ডার দ্য ওয়েদার বাট আই এম স্টার্টিং টু ফিল বেটার, থ্যাংকস ফর আস্কিং। প্রিটি এটা হবে ইল, আই হ্যাভ বিন প্রিটি ইল মানে আমি হচ্ছে অনেকদিন ধরে সুস্থ ছিলাম, কিন্তু এখন আমি কিছুটা ভালো বোধ করছি এবং ধন্যবাদ আমাকে জিজ্ঞাসা করার জন্য। তো পার্সন ওয়ান বলছে আই এম গ্ল্যাড টু হেয়ার দ্যাট, আমারও শুনে ভালো লাগলো। হোয়াট ওয়াজ রং, কী সমস্যা হয়েছিল? জাস্ট এ ব্যাড কোল্ড, শুধু ঠান্ডা লেগেছিল? তো পার্সন টু বলছে ইয়া এ ন্যাস্টি কোল্ড, খুবই ভয়ানক ঠান্ডা লেগেছিল। আই হ্যাড এ ফিভার, আমার জ্বর এসেছিল, অ্যান্ড এ সোর থ্রোট ফর এ ফিউ ডেজ, এবং কাশিও হয়েছিল। বাট ইটস ইজিং আপ নাও, তবে এটা এখন ঠিক ভালোর দিকে যাচ্ছে, ঠিক হচ্ছে আস্তে আস্তে আস্তে। পার্সন ওয়ান বলছে দ্যাট সাউন্ডস রাফ, মেক শিওর টু টেক ইট ইজি অ্যান্ড রেস্ট আপ, ডোন্ট পুশ ইউর সেলফ টু হার্ড, বিশ্রাম নাও পরিপূর্ণভাবে, নিজেকে হচ্ছে এখনই কাজে বেশি ফোকাস করো না, কিছুদিন বিশ্রামে থাকো। তো পার্সন টু বলছে ডেফিনেটলি, অবশ্যই। আই হ্যাভ বিন রেস্টিং এ লট, আমি অনেক বিশ্রাম নিয়েছি, অ্যান্ড আই এম ড্রিঙ্কিং টনস অফ ওয়াটার, এবং প্রচুর পরিমাণে পানি খেয়েছি। হোপফুলি আই উইল বি ব্যাক টু নর্মাল সুন, আশা করছি খুব তাড়াতাড়ি আমি আগের মতো স্বাভাবিক হয়ে যাব। তো পার্সন ওয়ান বলছে টেক কেয়ার অফ ইউর সেলফ, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, তো তোমার যত্ন নিও আর আমাকে জানিও তোমার কোনো কিছু লাগলে। তো পার্সন টু বলছে থ্যাঙ্কস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, ধন্যবাদ, আমার এটা খুব ভালো লেগেছে শুনে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। সবার শেষে এই নাম্বারে যে সিচুয়েশন রয়েছে, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, ধরো তোমার কোনো ফ্রেন্ড টিভিতে যে কোনো একটা মিউজিক প্রোগ্রামে নির্বাচিত হয়েছে, এটা নিয়ে তার সাথে একটা কথোপকথন লিখতে হবে। হেয়ার ইজ এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইউর পার্টনার বিং সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি। পার্সন ওয়ান, ওয়াও আই হার্ড ইউ গট সিলেক্টেড ফর দ্যাট মিউজিক প্রোগ্রাম অন টিভি, দ্যাটস অ্যামেজিং, এটা হচ্ছে আমি বলছি, আমি এখানে পার্সন ওয়ান, পার্সন টু আমার ফ্রেন্ডকে বলছি যে ও আমি শুনতে পেলাম তুমি নাকি টিভি প্রোগ্রামের একটা শোতে, মিউজিক একটা প্রোগ্রামে তুমি হচ্ছে নির্বাচিত হয়েছো, দ্যাটস অ্যামেজিং, এটা খুবই মনোমুগ্ধকর। তো পার্সন টু বলছি ইয়া আই স্টিল ক্যান নট বিলিভ ইট, যে সত্যই আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না। আই এম সো এক্সাইটেড অ্যান্ড নার্ভাস অ্যাট দ্য সেম টাইম, তো আমি এই মুহূর্তে খুবই আনন্দিত বা কিছুটা হচ্ছে পাশাপাশি উদ্বিগ্ন বোধ করছি, চিন্তা বোধ করছি, ঠিক আছে একই সময়। তো পার্সন ওয়ান মানে আমি বলছি দ্যাটস হিউজ, হাউ ডিড ইট হ্যাপেন, ডিড দে কন্ট্যাক্ট ইউ ডাইরেক্টলি, যে এটা কীভাবে হলো, তুমি কি তারা কি তোমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেছে, যোগাযোগ করেছে? তো পার্সন টু বলছি ইয়া আই সেন্ট ইন অ্যান অডিশন ভিডিও এ ফিউ উইকস অ্যাগো অ্যান্ড দে গট ব্যাক টু মি সেইং আই ওয়াজ সিলেক্টেড, আই হ্যাভ গট টু পারফর্ম অন ন্যাশনাল টিভি, যে হ্যাঁ আমি হচ্ছে কিছু সপ্তাহ আগে তাদেরকে একটা অডিশনের ভিডিও পাঠিয়েছিলাম, যেটা তারা দেখেছে এবং তারা আমাকে রিপ্লাই করেছে যে আমি হচ্ছে নির্বাচিত হয়েছি, এখন আমাকে এটা টিভিতে সবার সামনে পারফর্ম করতে হবে, ঠিক আছে। তো পার্সন ওয়ান তখন বলছে মানে আমি দ্যাটস ইনক্রেডিবল, হোয়াট সং আর ইউ গোয়িং টু পারফর্ম, তুমি কোন গান গেতে চাচ্ছ? তো পার্সন টু বলছে আই এম ডুইং এন অরিজিনাল সং আই রোট, ইটস এ লিটল নার্ভ র্যাকিং বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, তো আমার নিজের লেখা একটি গানই হচ্ছে আমি গাবো, অন্য কারো লেখা গান না, যদি এটা নিয়ে আমি কিছুটা চিন্তায় আছি, তারপর আশা করছি যে আমি ভালো কিছু করতে পারবো। তো পার্সন ওয়ান মানে আমি বলছি আই উইল বেট ইউ উইল ডু গ্রেট, আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি ভালো করবে। ইউ হ্যাভ গট দ্য ট্যালেন্ট ফর ইট, হোয়ার ইজ ইট এয়ারিং, এটা কখন টিভিতে দেখাবে, তোমার এই ট্যালেন্ট আছে আমি জানি। তো পার্সন টু বলছি ইটস নেক্সট স্যাটারডে নাইট, আই ক্যান নট ওয়েট, আগামী সপ্তাহে শনিবার দেখাবে, আমি এখন অপেক্ষা করতে পারছি না। তখন পার্সন ওয়ান আমি বলছি আই উইল ডেফিনেটলি বি ওয়াচিং, আমি অবশ্যই দেখব।
গুড লাক, ইউ আর গোয়িং টু শাইন। আশা করি তুমি জীবনে ভালো কিছু করতে পারবে, শুভকামনা। তখন পার্সন টু বলছে, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সাপোর্ট। তোমার এই সাপোর্টটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, তোমাকেও ধন্যবাদ। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা হচ্ছে লিসন 3 অ্যাট রেলওয়ে স্টেশন এখান থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 6 ইংলিশ লিসন টু পেজ 6, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায় 6 নম্বর পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পিন কমেন্টে দেওয়া প্রত্যেকটার কাছে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার দেখে নিতে পারো। আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।